মাঝে মাঝে আমি দেখতাম ভাবি জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রয়েছেন, চোখে এক ধরনের শূন্যতা। আমি ভাবতাম কেমন করে তাকে আনন্দ দিতে পারি। এক সন্ধ্যায় ভাবি আবারও আমাকে তার ঘরে ডেকে নেন। তিনি বেশ অসুস্থ অনুভব করছিলেন। আমি তার পাশে বসে তার খেয়াল রাখতে লাগলাম। তারপর তিনি বুঝতে পারেন তিনি একা নন। ধীরে ধীরে ভাবি আমাকে, হ্যালো বন্ধুরা, আমার নাম দীপক, বয়স 20, ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি। বাবা মা আমাদের ছেড়ে চলে গেছেন অনেক আগেই। বড় ভাই শুনিলেই আমাকে আগলে রেখেছেন ছোটোবেলা থেকে। ভাইয়ের চাকরির জন্য শহরে চলে যেতে হয়েছিল, আর শহরে তার সঙ্গী ছিল তার স্ত্রী, আমার ভাবি রাধা। আমাদের সংসারটা তার স্নেহে শাসনে যেন সাজানো গোছানো ছিল। ভাই আমাকে শহরে নিয়ে এসে একটি ভালো কলেজে ভর্তি করিয়েছিলেন, আর তার সাথে ভাবির সম্পর্কটাও ঘনিষ্ঠ হয়ে ওঠে। ভাবি খুবই স্নেহপরায়ণা আর সাংসারিক কাজেও দক্ষ। ভাইয়ের অনুপস্থিতিতে তিনি যেন পুরো ঘরকেই নিজের মমতা দিয়ে আঁকড়ে ধরেন। তবে সময়ের সঙ্গে ভাবির মধ্যে এক ধরনের একাকিত্বের ছাপ লক্ষ্য করছিলাম। ভাই দূরে থাকার কারণে তার সঙ্গীর অভাব তাকে মাঝে মাঝেই বিষণ্ণ করে তুলত। আমি চেষ্টা করতাম তাকে সাহচর্য দিতে, যেন তার একাকিত্ব কিছুটা হলেও কমে। একদিন সন্ধ্যার দিকে বারান্দায় বসে পড়াশোনা করছিলাম। তখন ভাবি আমার পাশে এসে বসলেন। তার মুখে একটু ক্লান্তির ছাপ, তবে সে স্নেহমাখা হাসি দিয়ে বললেন, দীপক, আজ খুব ক্লান্ত লাগছে। তুমি যদি একটু আমার কালো কুকুরটাকে খেয়াল রাখতে পারো আর তাকে মালিশ করে দাও, তাহলে আমি খুব খুশি হব। ভাবির কথায় আমি এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেলাম। আমার কাছে এসে বসে পড়ল। আমি তার গায়ে আস্তে আস্তে হাত বুলাতে লাগলাম। সেই প্রথমে রেগে যাচ্ছিল, কিন্তু পরে যেন খুবই তৃপ্তি পাচ্ছিল। আর আমি টের পাচ্ছিলাম তার নিঃশ্বাসের ছন্দে যেন এক ধরনের স্বস্তি। ভাবি পাশে বসে সব কিছু লক্ষ্য করছিলেন। তার মুখে সেই প্রশান্তি দেখে মনে হলো এই ছোট ছোট কাজেও যেন তার একাকিত্ব কিছুটা হলেও দূর হচ্ছে। সেই সন্ধ্যায় ভাবির সঙ্গে কথা বলার এক পর্যায়ে জানতে পারি তার এই কালো কুকুর আগে যেভাবে যত্ন এবং খেয়াল রাখত এবং যেভাবে মালিশ করত, এখন তার কোনো দিনেই হয়ে ওঠে না, যা তার সবসময় সঙ্গী ছিল। তার সেই গল্পগুলো শুনে আমিও অভিভূত হয়ে পড়লাম। তার মুখে তার শৈশবের সেই স্মৃতির গল্প শুনতে শুনতে আমার মনে হলো কুকুরটির প্রতি তার যে ভালোবাসা তা কতটা গভীর। এরপর থেকে প্রতিদিন আমি ভাবির কুকুরটির যত্ন নিতে লাগলাম। তাকে খাওয়ানো, মাঝে মাঝে তার সাথে খেলা, তার গায়ে মালিশ করা, সব কাজেই যেন আমার রুটিনের অংশ হয়ে উঠল। ভাবি আমার এই যত্ন দেখে খুশি হতেন আর বলতেন, তুমি আছো বলে কুকুরটা আমার একাকিত্ব দূর করতে পারছে। তার এই কথাগুলো আমাকে অভিভূত করত এবং তার প্রতি আমার দায়িত্ববোধ আরও দৃঢ় হয়ে উঠত। সময় কাটতে লাগলো। প্রতিদিনের কাজের মাঝে ভাবির সাথে গল্প করতাম, কুকুরটির সাথে খেলতাম। আমরা যেন একে অপরের সাথে জীবনের ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নিচ্ছিলাম। ভাবি মাঝে মাঝে তার স্কুলের দিনের গল্প বলতেন। কুকুরটাকে নিয়ে হাসি খুশির মজার মজার ঘটনা শোনাতেন। তার প্রতিটি কথা আমার মনের গভীরে এক আলাদা প্রভাব ফেলত, আর আমি তাকে সাহচর্য দিয়ে
আরও সাহসী হয়ে উঠছিলাম। কয়েক মাস পর এক সন্ধ্যায় কালো কুকুরটি রেগে যাওয়ার পর আমি তার সঙ্গে খেলতে লাগলাম, আর আমিও ভাবির কথা মাথায় রেখে তাদের খুশি করতে শুরু করলাম। ভাবি আমাকে দেখে হাসলেন এবং বললেন, তুমি এই কালো কুকুরটার যত্ন নিয়ে আমার জীবনটাকে কতটা সহজ করেছো, তা তোমার কাছে হয়তো ছোট বিষয়, কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি তার কথাই সেদিন অনুভব করলাম আমরা অন্যের একাকিত্ব দূর করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। এই গল্পটি আমাদের শেখায় জীবনের একাকিত্ব দূর করতে আমরা কখনো কখনো ছোট ছোট কাজে খুশি পেতে পারি। পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতার মাধ্যমে আমরা তাদের মন থেকে একাকিত্ব দূর করতে পারি। সম্পর্কের মূল্য বোঝা এবং একে অপরের পাশে দাঁড়ানো আমাদের জীবনকে সহজ করে তোলে। তো বন্ধুরা, এই গল্প